সময় আমাকে কেউ প্রশ্ন করেন যে স্যার অমুক লোকটাকে সহিহ হাদিসের কথা বললাম, সে বললে মানি না, তাহলে কি ঈমান থাকবে? তা আমি সবসময় বলি এই ধরনের প্রশ্নে যে কথাটা জঘন্য অন্যায়, আর ওর যদি ঈমান নষ্ট হয়ও তাহলে তার 70% দায়ী তুমি নিজে। তুমি এমনভাবে হাদিসটাকে তার কাছে উপস্থাপন করেছো, দেওয়ালে তার পিঠ বেঁধে গেছে, অস্বীকার করা ছাড়া তার আত্মমর্যাদা রক্ষার আর কোনো উপায় ছিল না। তাকে যদি এইভাবে উপস্থাপন না করে তুমি অন্যভাবে বলতে, তাহলে সেও হাদিসটা মানতো আর তুমিও সওয়াবটা পেতে। আমরা আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন দর্শে বলতেন যে এইটা বিদআত, এইটা সুন্নাত, এইটা ভালো, এইটা মন্দ, এইটা হক, এইটা বাতিল, এটা বলে দেয়াই তোমার শেষ কাজ নয়। কত মানুষ তোমার কথায় সত্যকে গ্রহণ করলো, মিথ্যাকে বর্জন করলো, সুন্নতকে গ্রহণ করলো, বিদআতকে বর্জন করলো। কতজন মানুষকে তুমি তোমার কথা দ্বারা অন্তত হকটা তার কলবে পৌঁছাতে পারলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ। আমাদের উপস্থাপনা, আমাদের কথা বলা, আমাদের ভিতরে এক ধরনের অহমিকা এসে যায়। আমি তো অনেক বলা, আমি সহিহ হাদিস মানি, নামাজ হয়নি, এটা হয়নি। এতে মানুষ সত্য গ্রহণে অনেকটা তার জন্য অসম্ভব হয়ে যায়, কারণ আমি তার পিঠটা দেওয়ালে বাঁধিয়ে দিছি। এখন যদি সত্য গ্রহণ করে মানে আমার অবনত হয়ে গেল, আমাকে গুরু মানলো। তাকে যদি আমি অন্যভাবে অ্যাপ্রোচ করতাম তাহলে আমাকে গুরু মানা ছাড়াই সে এটা গ্রহণ করত।